এভাবেই আমাদের গ্রামে মাকে যত্ন করে আনা হয়। সুপ্রভাত সকলকে। আজ আমাদের ভোলা গ্রামে কালী পুজোর উৎসব। সকাল থেকে বেশ ভালোই তোড়জোড় শুরু হবে। এটা আমার প্রথম বছর কালী পুজো। এর আগে আমি মায়ের মুখে নানান রকম গল্প শুনে এসেছি কালী পুজো নিয়ে। আমার শ্বশুর বাড়িতে নানান রকম পোষ্য থাকে, যেমন পায়রা বা বিড়াল। আমার শাশুড়ি মাকে দেখেছি ওদের খুব যত্ন করতে, তাই আমিও যতটা পারি চেষ্টা করি। কালী পুজোর অন্যান্য তোড়জোড়ের দিকে যাওয়া যাক। আজ আমাদের একটু জেঠুর বাড়িতে যাওয়ার ছিল, তাই আমি আর ও চলে গেলাম সকাল সকাল। যাওয়ার তেমন স্পেশাল কিছু কারণ নেই। আমার বর কাজের সূত্রে বাইরে থাকে, সপ্তাহে 2 দিন বাড়ি আসে, তাই ও একদিন ওর আম্মা মানে হচ্ছে ওর জেঠিমা তার সাথে দেখা করতে যায়। তো এবছর আমিও গেলাম, আর যেতে যেতে এখানে কালী পুজোর প্রস্তুতি দেখছি। আমাদের বাড়িটাও আমাদের মতোই সবুজে মোড়া একটি বাড়ি। আসলে আমাদের বাড়ির সবাই গাছ খুব পছন্দ করে। কাজের সূত্রে বাড়ি থেকে দূরে থেকেও আমার বর আমাদের বাড়িতে নানান রকম গাছ বসিয়েছে, তার ভিডিও কোনো একদিন দেখাবো। যেতেই আম্মা গরম গরম পাঁপড় ভেজে দিল। তারপর দেখি বাবা আগে থেকেই ওখানে আছে। বাবারও গাছ নিয়েই কিছু আলোচনা করছিল। আর সেই দিন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তাই আমি আর এদিক ওদিক করিনি, আমি এক জায়গাতেই বসেছিলাম। পরে আম্মা মিষ্টিও দিয়েছিল, কিন্তু মিষ্টি আমার মোটেই পছন্দের নয়, তো আমি মিষ্টিটা স্কিপ করেছি। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই। কলকাতায় আমাদের ছানার খুঁটির ছিল, আর সেখানে দ্য স্টেটম্যান পত্রিকায় আমাদের দাদু মানে আমার শ্বশুরের বাবা এবং তার ছবি দেওয়া হয়েছিল। আর এটা ভীষণ প্রাউড মোমেন্ট আমাদের জন্য। আমাদের বাড়িতে আমি এর আগেও 1-2বার এসেছি, তবে আমার কোনো দিন পুরো বাড়িটা ঘুরে দেখা হয়নি। বিশেষ করে ছাদটা মেন আকর্ষণ যেটা, সেখানে আমি আজ যাব বলে ঠিক করেছি। ভীষণ সুন্দর সুন্দর গাছ আছে, যেগুলো আমার দেখার ইচ্ছা ছিল বহুদিনের। আজ সেগুলোই আমি দেখব। আর ওই যে আমার বর দৌড়ে দৌড়ে উঠে গেছে, আর আমি আসছি ধীরে ধীরে। সেই দিন ছিল প্রচণ্ড পরিমাণে গরম, তো আমি আস্তে আস্তে ওপরে যাচ্ছি। ছাদে প্রচণ্ড রোদও ছিল। আমার বর পৌঁছে গিয়েছিল আমার আগেই। এখানে নানান রকম গাছ আছে, যেগুলো নাকি অনলাইন প্ল্যাটফর্ম থেকে নেওয়া। নামগুলো আমি ভিডিওতে শেয়ার করতে চেষ্টা করেছি জিজ্ঞাসা করে। এটার নাম কি? এটা তো জবা, আর এটা তো বোগনভেলিয়া। এইটার নাম কি? অ্যাডেনিয়াম। ওইটা কি? ওটা কি সুন্দর দেখতে। হ্যাঁ, ওটাও অ্যাডেনিয়াম। ও ওয়াও। এইটার যদি কোনোদিন ডাল কাটা হয়ে দেবে তুই এখনই নিয়ে জানা। না, প্রথমে পরে এখন ফুল আছে, কুড়ি আছে। কুড়ি শেষ হোক না। না, জুতো আর পরিনি। প্রচণ্ড গরম থাকার কারণে জেঠু আমাকে জুতো পরে আসতে বলেছিল, কিন্তু আমার পরে যাওয়া হয়নি। তারপর দেখলাম একেবারেই আমি পা দিতে পারছি না মেঝেতে, তো তারপরে আমি গেলাম জুতো পরতে এবং আবার গাছ দেখতে শুরু করলাম। এরপর জেঠুদের পাশের বাড়ির দাদাদের গাছের ফুল দেখার জন্য গেলাম। আমরা রাস্তা দিয়ে গেলে বাড়িটি দেখতে পাই, আর খুব সুন্দর লাগে বাড়িটা দেখতে। বাড়ির ছাদটা বিশেষ করে, যেহেতু অনেক সুন্দর সুন্দর ফুল ফোটা থাকে বাড়িতে। সুন্দর একদম ফুলগুলো। ওর শীতকালে এত সুন্দর লাগছিল না, পুরো ভরেছিল। আমি বাবাকে বললাম এইরকম ঘিরে নিতে, তাহলে সব এরকম তুলে দেয়। জেঠুদের বাড়িটা একেবারেই রাস্তার উপরে, আমার বাপের বাড়ির মতোই। নিচটা সম্পূর্ণ সবুজে ঘেরা। এর পরের ভিডিওর পার্টে আমি দিয়েছি নিচে যে সমস্ত ফুল ফুটেছে তার ডিটেলস। আর আশেপাশের আম গাছগুলোতে প্রচণ্ড পরিমাণে আম ধরেছিল, দেখছিলাম দূর থেকে। এখনও ছোট আছে যদিও আমগুলো। রোদটা চরম পর্যায়ে পৌঁছেছিল, আর আমি উপরে না থেকে এবার নিচে চলে যাব বলে ঠিক করেছিলাম। দাঁড়াও 1 মিনিট। পাশের বাড়িটা কার? পলাশদার। আকাশ। আর এই পাশেরটা পলাশদা। আচ্ছা আবার তারপরে বাড়িটা আকাশের। আচ্ছা, পলাশ আকাশ, পলাশ আকাশ। বুঝলাম। জটিল ব্যাপার স্যাপার। এটা অ্যাডেনিয়াম। অ্যাডেনিয়াম। আর ওইটা তো এগুলো সব ড্রেন থেকে কোথাও। ড্রেন থেকে করে না? বট গাছ? ওই তো। ওটা কি বট গাছ? কোনটা? নরমাল বট গাছ, নরমাল বট গাছ বুঝতে পারছো? ওটা বট গাছ। ওয়াও। আর এটা হচ্ছে চায়না বট। চায়না? চায়না বট, যেটা আমার ছাদে একটা ছোট আছে। কই করলা গাছ? ভালো, আমার খুব ভালো লাগে এরকম গাছ হলে। নানান রকম সবজি ফল ফুলের গাছ ছিল, যেগুলো আমি শুনে খুব খুশি হচ্ছিলাম। আর এই একটি ফুল যেটা খুব সুন্দর একটি কালার ছিল,
জবা ফুল ছিল এটি, আমার ভীষণ পছন্দের। আরও অনেকগুলি ফুলের গাছ ছিল এখানে, যেগুলোর নাম আমি সম্পূর্ণ জানি না। আর এখানে আরও নানান রকম গাছ আমি দেখছিলাম। এবার ছিল আমাদের বাড়ি ফেরার পালা। এই যে গেটটা দেখা যাচ্ছে, এই গেটটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। রাত্রের ভিডিওতে আমি শেয়ার করেছি সেটা। মন্দিরের সামনে দিয়ে যেতে যেতে মনটা ভালো হয়ে যাচ্ছিল, বেশ একটা উৎসব উৎসব ফিলিং আসছিল। আর এখানটা দেখছি সামনেটা ঘিরে দিয়েছে, যার নিচে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে এবং মাইকিংয়ের ব্যবস্থা রয়েছে। আর এই হলো আমাদের শিব মন্দির। আর এখানে আমাদের দুর্গাপুজোও হয় শুনেছি। এরপর আমরা যাচ্ছিলাম ডিজে বক্স দেখতে। অনিন্দর মুখে শুনেছি এখানে নাকি খুব সুন্দর, খুব বড় সড়ো একটি বক্স বানায়। আর যেটার ক্লিপ আমি ঠিক মতন নিতে পারলাম না, তবে রাত্রেই আমি ভিডিওতে শেয়ার করব বাকিটা। এরপরে আমরা একটু আইসক্রিম খেতে গেলাম, কারণ আমার প্রচণ্ড আইসক্রিমের ক্রেভিং হচ্ছিল আর বাইরে প্রচণ্ড পরিমাণে গরম ছিল। ওরম আইসক্রিম থেকে এই আইসক্রিমটা আমার ভীষণ পছন্দের, তো আমি এটাকে নিয়ে বাড়ি চলে গেলাম। বাবা আমাদের আগেই বাড়ি ফিরে পড়েছিল। এখানে আমাদের ছোট পিসি এসেছিল, আর ছোট পিসি আর আমরা সবাই মিলে এখন বসে আইসক্রিম খেলাম। তারপর আমরা তরমুজ খাচ্ছি। আর সন্ধে 6টা বাজতেই আমার বর রেডি হতে চলে এসেছে। আসলে ওরা যাবে ঠাকুর আনতে, তো ওদের একটু তাড়াতাড়ি রেডি হতে হয়েছে। আমাদের 7টার মধ্যে ঠাকুর আনতে বেরিয়ে পড়ে। এত স্টাইল কিসের? হ্যাঁ, তোমার না বিয়ে হয়ে গেছে? ঘোরো ঘোরো আগে। বাই। বাই। দিদি বলো, বলো পিসি বলো। সবাই রেডি হয়ে গেছে, আমাকে ভিডিওটা পাঠাতে হবে। চলো। বাইরে এসে দেখি সুন্দর একটা হাওয়া দিচ্ছে, তো আমি বেশ খুশি হয়ে গেছি। আর আমার বর আমাকে ফোন করে দিয়েছে যে এবারে বেরিয়ে আসতে, যেহেতু মা আসছে, মানে ঠাকুর আসছে। আর আমরা বেরিয়ে পড়েছি। আর ওই যে দূরে বাবাকে দেখা যাচ্ছে, আর আমরাও এসে গেছি এখানে। বাবা পুজোর সারাদিনটাই এখানে ছিল, আর আমরা আসছিলাম। শুধুমাত্র আমি একাই জুতো পরেছিলাম, তাও পুরানো। আর মা, দিদি এবং পিসি খালি পায়ে আসছিল, যেহেতু আমি কখনো ওইভাবে অভ্যস্ত নয়, তো আমি আসিনি। আমাদের মায়ের প্রচণ্ড অসুবিধা হয়েছে, তার জন্য আমি ঠিক করেছি পরের বছর মাকেও আমি একটা জুতো পরেই যেতে বলবো। আর ঠাকুরকে এই জায়গায় বসানো হবে, তার জন্য জায়গাটা সুন্দরভাবে সাজানো হয়েছে। আর তখনও পর্যন্ত লোক এসে পৌঁছায়নি, আর আমরা এসে গিয়েছিলাম এবং একটি বসার জায়গা খুঁজে নিয়েছিলাম। সেখানে এসে বসে পড়েছিলাম। আশপাশ থেকে নতুন নতুন সবাইকে মা আমার সাথে পরিচয় করাচ্ছিল, যেহেতু আমি পাড়ার নতুন বউ। আর কথা বলছিলাম আমি। এরপর ডিজে নিয়ে ছোট ছোট বাচ্চারা বেরিয়ে পড়েছিল ঠাকুর আনার জন্য। ওইটা শীতলা ঠাকুর মা, আর ষষ্ঠী ঠাকুর কোনটা? হ্যাঁ হ্যাঁ, ওখানটা বলি, এই জায়গাটা, তাই তো? হ্যাঁ। ও ওয়াও। মায়ের মুখে শুনলাম আমাদের কোনো এক ঠাকুমা এই গাছটি বসিয়েছিল, তো আমার শুনে খুব ভালোই লাগলো। আমাদের বাড়ি ঠাকুমারা বসিয়েছিল এই গাছটা। আচ্ছা, বাহ। এরপর দেখলাম আস্তে আস্তে লোকজনের ভিড় হওয়া শুরু হলো, আর আমাদের বাড়ির ঠাকুমারা ততক্ষণে এসে পড়েছে। আমরা সবাই মিলে এখানে ঠাকুরের বেদিতে বসে আছি, আর ওয়েট করছি ঠাকুর কখন আসবে তার জন্য। আর আমার পাশে ছিল আমাদের বরদিদা। আর এই ভিডিওর ক্লিপিংসগুলো আমার বর নিয়েছে যখন মাকে আনতে গিয়েছিল তখনের। আর এখানে কোনো ভয়েস ওভার না, এখানে শুধু মাকে দেখা। নামছে, ওটা টাইট করে নিতে হবে তোমাকে, তোকে তোর নিজের মতো করে টাইট করে নিতে হবে। কি বললাম বুঝতে পারছিস? থাকে না ভেঙে কি পরে চলে এলো মায়ের সামনে।
ওপরটা ধর, ওটা হ্যাঁ। আগের ভিডিওজের ক্লিপগুলোতে আমি এখানে শেয়ার করতে চেষ্টা করেছি এখানে কিভাবে আমাদের মাকে আনা হয় এবং আমাদের এখানে মাকে খুব নিষ্ঠাভাবে পুজো করা হয় আর যত্ন করা হয়। এরপরেই শুরু হয়েছিল বাতাসার যুদ্ধ, যেখানে আমি একেবারেই পার্টিসিপেট করিনি। বাতাসা ঘোরাতে গিয়ে অনেক সবার মাথা ফুলে যায় আমি দেখেছি, তো আমি একদমই সামনে যাইনি। আর আমাদের মা এবং দিদি ঘুরিয়েছিল, আমিও একটা দুটো পেয়েছিলাম যেগুলো আমার কোলে এসে পড়েছিল, সেগুলো আমি নিয়ে নিয়েছিলাম। আর দূর থেকে দেখা যাচ্ছে ডিজে আসছে আর প্রচণ্ড গরম ছিল, তো আমি কখন বাড়ি যাব তারই অপেক্ষা করছিলাম। তবে তার আগে আমি আর মা সামনে গিয়ে মাকে মালা পরিয়ে এসেছি, তার ক্লিপ আর আমি নিতে পারিনি যেহেতু প্রচণ্ড ভিড় হয়েছিল আর ডিজেটা দূর থেকে আসছিল আর অনেক লাইটিং করেছিল, যার জন্য আমার চোখেরও অবস্থা ভালো ছিল না। আর এরপরেই আমি বাড়ি ফিরে পড়েছিলাম। এখন বাজে হচ্ছে 12:43। প্রচুর এক্সহাস্টেড আমি, মেকআপও তুলতে ইচ্ছা করছে না। আমার বরমশাই বেরিয়ে পড়েছে আর অন্ধকার ঘরের মধ্যে আমি আছি। আমি একেবারেই রাত জাগতে পারি না, তো আমার আজকের মতো এখানেই হলো। বাকি ভিডিও অবশ্যই চলবে, সেটা আমার বরমশাই ক্যাপচার করবে। আমি আবার ভোরে আসব, যদি আমি ভোরেও উঠতে পারি না, কিন্তু ভোরে আমি উঠবো, যেহেতু আমি শুনেছি যে এখানে ভোরে বেশ জমজমাট ব্যাপারটা হয়। ভোরবেলা 3:30 বাজতেই অনিন্দ আমাকে ডেকে দিয়েছে ফোন করে, আর আমি উঠে পড়েছি। আর জামাটা চেঞ্জ করেই কোনো রকমে আমি চলে যাচ্ছিলাম। আর নিচে গিয়ে দেখি যে আমাদের ঘর পুরোপুরি অন্ধকার আছে, পিসি আর মা কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে। আর তো আমি ওদের ডাকবো না বলে ঠিক করেছি। আর বাইরে অনিন্দ ওয়েট করছে, আর তারপর ওর সাথে চললাম।
মর্নিং ওয়াকেই যাচ্ছি। এত ভোরে এই রাস্তা দিয়ে আমি এর আগে কখনোই যাইনি, তো আমার বেশ ভালো লাগছিল। আর নাইট ওয়াক তো আমার ভীষণ পছন্দের, যেহেতু আমাদের এখানে এই প্রচলনটা নেই তো আমার যাওয়া হয় না। আমি যখন আমার বাপের বাড়িতে মানে জগদীশপুরে যাই তখন আমি অবশ্যই অরিন্দর সাথে গেলে নাইট ওয়াকে বের হই, তো আমার ভীষণ ভালো লাগে জিনিসটা। আমাদের বাড়ি থেকে মন্দিরটা 3 থেকে 4 মিনিটের দূরত্বে রয়েছে, আর আমরা ওখানে পৌঁছে গিয়েছিলাম। দূরে একটা অদ্ভুত জিনিস দেখছিলাম, যেখানে দেখছিলাম দুজন ধূপ নিয়ে ঠাকুরমশাইকে পুজো করছে। তো ঠাকুরমশাই তার আগে শিব মন্দিরকে বন্ধ করে বেরিয়ে পড়েছিল। আর এখানে আমাদের মাকে এবার বিদায় দেওয়ার পালা, আমাদের সকলের মনটা খারাপ করছিল। ততক্ষণে ভোর হয়ে গেছিল, আমরা দূর থেকে দেখছিলাম মাকে ভাসানের জন্য নিয়ে যাচ্ছে। এটা হলো আমাদের এখানকার নদী। কোথায় ভদ্রলোক এর কোথায়? গল্প আগেও শুনেছি, তবে এখানে কখনো আমার আসা হয়নি। আর এখানে নানান রকমের পাখিরা ডাকাডাকি করছিল, আর এই পার্কটা আমার ভীষণ প্রিয়। আমার শ্বশুরবাড়ির পাশেও অনেক পাখি ডাকে, যেগুলো আমার ভিডিওতে এটা ভীষণ দেওয়া ভালো হবে, লাগে। ঠিক আছে? আর আমি আর আমার বর এখানে দাঁড়িয়েছিলাম। দূরে দেখতে পাচ্ছিলাম মাকে ভাসানের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, মনটা ভীষণ খারাপ লাগছিল। তারপরেই মনে হলো যে আসছে বছর আবার হবে। আমাদের এখানে যাবতীয় শুভ অনুষ্ঠানে নাকি এখানেই স্নান করতে আসা হয়। আর এখানে আমি আর আমার বর দাঁড়িয়েছিলাম, ও ঠাকুরকে প্রণাম করছিল, আমি মন দিয়ে দেখছিলাম ওকে। আর তো এরপরেই আমরা বাড়ি ফেরার পালা শুরু হয়ে যাবে। বাই বলো। বাড়ি ফিরেই দেখি ইনি সকাল সকাল অ্যাটেন্ডেন্স দিয়ে ইধার আ, দিয়েছেন, ইধার বা আ। ওকে এবারে খেতে দেবে। আর এই রইল আমার ভিডিও, কালী পুজোর সম্পূর্ণ ব্লগ। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।